গুঞ্জনটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান। যদিও এখনো সাকিব, লাহোর কিংবা পিএসএল কর্তৃপক্ষের কাছ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জনকে একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। সাকিবই সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। দুবাইতে অনুশীলন করতে দেখা গেছে বাংলার ক্রিকেটের এই পোস্টার বয়কে। গুঞ্জন সত্যি হলে সাকিব সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন রিশাদ হোসেনকে। সবশেষ এই দুজন 2024 টি-20 বিশ্বকাপে একসঙ্গে খেলেছিলেন। পিএসএল এর সুবাদে এবার টাইগার ভক্তদের এই দুই তারকাকে একসঙ্গে খেলতে দেখার সৌভাগ্য হচ্ছে। তবে একই দলে খেললেও সাকিব আর রিশাদের মধ্যে এক অন্যরকম লড়াই দেখতে পাবে ভক্তরা। লড়াইটা সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার, একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মধুর লড়াই যাকে বলে আর কি। প্রথমবারের মতো কোনো ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া রিশাদ লাহোরের হয়ে মনে রাখার মতো একটা মৌসুম কাটাচ্ছেন। পিএসএল এর মাঝপথে দেশে ফেরত আসার আগে লাহোরের হয়ে 5 ম্যাচে মাঠে নেমে 9 উইকেট নিয়েছেন। তাতে করে তিনি বনে গেছেন পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি বোলার। রিশাদের আগে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আল হাসান। 2016 ও 2017 দুই মৌসুমে সাকিব 13 ম্যাচ হাতে ঘুরিয়ে শিকার করেছিলেন 8 উইকেট। করাচি কিংস ও পেশোয়ার জালমের হয়ে খেলেছিলেন সাকিব। 8 বছর পরে সাকিবের আবারও পিএসএল এ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে লাহোর কালান্দার্সের বাকি রয়েছে একটি ম্যাচ। পয়েন্ট তালিকার 4-এ থাকা লাহোর যদি পেশোয়ার জালমের বিপক্ষে জিতে যায় তাহলে প্লে অফে জায়গা করে নেবে। তাতে করে সাকিব রিশাদকে কমপক্ষে আরো একটি ম্যাচ বেশি দেখার সুযোগ মিলবে। আর ফাইনালে উঠতে পারলে তো কোনো কথাই নেই। রিশাদ নিশ্চয়ই চাইবেন বড় ভাইকে ছাড়িয়ে সিংহাসনটা ধরে রাখতে। আর চ্যাম্পিয়ন মানসিকতা সাকিবও নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন না। সাকিবের জন্য ব্যক্তিগতভাবে এখানে পারফর্ম করাটাও বেশ জরুরি। অনেকদিন ধরেই মাঠের বাইরে থাকা সাকিব নিশ্চয়ই চাইবেন নিজেকে প্রমাণ করতে। তবে এই লড়াইয়ে যেই জিতুক আদতে লাভ হবে কালান্দার্সের। তারা নিশ্চয়ই চাইবে দুই বাংলাদেশের কাঁধে চড়ে শিরোপাটা ঘরে তুলতে। এখন দেখার বিষয় সাকিব রিশাদের এই লড়াইয়ে কে জেতে। তবে যেই জিতুক জয়টা কিন্তু বাংলাদেশিদেরই হবে। সারোয়ার সেতু, জেডি স্পোর্টস।